আমি প্রতি বছর আমরা দেখি কিন্তু সরকারি চাকরিতে যে আবেদনের সংখ্যা এটা বাড়ছেই লাখ লাখ হয়ে যাচ্ছে। এখন যদি বয়সসীমা আরও বাড়ানো হয়, 35 করা হয়, তাহলে তো এই সংখ্যাটা আরও বাড়বে। তো এই যে এই প্রতিযোগিতাতে এক ধরনের কি সমস্যা তৈরি করবে না? আপনি সহজ কথায় বলতে যাচ্ছেন যে বাংলাদেশ সরকারের তো সকলকে সরকারি চাকরি দেওয়ার সক্ষমতা নাই। আচ্ছা, এটা আপনি যেটা বলছেন আমি আপনার কথার সাথে একমত, কিন্তু এই প্রেক্ষিতে আমি জাস্ট একটা জিনিস বলবো যে সমস্যাটা তাহলে তৈরি হচ্ছে কোথায়? সমস্যাটা তৈরি হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে শিক্ষিত করতেছে, অর্থাৎ সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু কর্মক্ষম করতে পারতেছে না। অর্থাৎ আমি কেন এই আন্দোলন করতে আসবো? কারণ 30 ইয়ার এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এই সময় আমি জীবনকে গড়বো। আমি জীবনকে না গড়ে এই আন্দোলনে আসছি, অর্থাৎ এই আন্দোলনে আসা মানে জীবন নষ্ট হওয়ার একটা আন্দোলন। আমি আমার জীবন নষ্ট হওয়ার আন্দোলনে কেন আসলাম? এই দায়ভারটা কার? এই দায়ভারটা হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থা। তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি করছে? এই শিক্ষা ব্যবস্থা আমাকে কর্মদক্ষ করে তুলতে পারে নাই। যে প্রশ্ন আপনি স্যারকে করছেন সেই প্রশ্নের উত্তরটা আমি ঠিক এই জায়গা থেকেই দিব। যেহেতু আমরা কর্মদক্ষ হয়ে উঠতে পারি নাই, সেই কারণে আমরা বুঝতে পারি না যে আমরা কি করব। আমরা কি শিখেছি? আমরা শুধু শিখেছি যে আমি একটু পড়তে পারি, একটু পড়ালেখা করে আমি কিছু করতে পারি। তখন আমি ভাবি যে আমি তো পড়তে পারি, আমি তাহলে পড়ালেখা করে আমি একটা তাহলে চাকরি পাইতে পারি। তখন আমি ভাবি যদি আমার বয়সটা বৃদ্ধি পায় তাহলে আমি একটা চাকরি পাবো, বা আমি একটা স্বপ্ন দেখি যে আমি একটা চাকরি পাবো। তাহলে এখন কর্মদক্ষ করার জন্য অবশ্যই এডুকেশন সিস্টেম পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা তাহলে কেন এডুকেশন সিস্টেম পরিবর্তনের জন্য আন্দোলন করছেন না? বিষয় হচ্ছে যে সেই কাজটা তো আমার না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কারণ আমি অলরেডি একটা সিস্টেমের ভিতরে যাই, আমি একটা ট্র্যাপের ভিতরে পড়ে গেছি। এটা মনে করেন একটা ফাঁদ, এই ফাঁদের ভিতরে আমি পড়ে গেছি। এবং আমি শুধু একা না, আমাদের গোটা জেনারেশনটা এই ফাঁদের ভিতরে পড়ে গেছে বলে এই জেনারেশনটা চাকরিতে প্রবেশের বয়সীমা 35 চাচ্ছে। তাহলে এই জেনারেশনটাকে ফাঁদ থেকে মুক্ত করতে হলে পারাতে অ্যাটলিস্ট এই মুহূর্তে তো বয়স বৃদ্ধি করা প্রয়োজন। আপনি তো একটা জেনারেশনকে ডিনাই করতে পারেন না, কারণ এই জেনারেশনটাই তো ভবিষ্যতে দেশ গড়বে। অর্থাৎ স্যাররা যেমন নেক্সট জেনারেশন, স্যারদের সার্ভিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কি, স্যাররা আমাদের জেনারেশনের সময় একটা কাজ করছে বলে এখন স্যাররা যে জেনারেশন আছে সেই জেনারেশন থেকে আমাদের দেশকে আরও সার্ভিস দিতে পারছে। তাহলে আমি যদি এই সময় সার্ভিসটা দেওয়ার মতো যোগ্যতা অর্জন না করতে পারি, তাহলে পরবর্তীতে যাই আমি 35 আপনি করলেন না, করেন না, আমি তো হতাশ। আমি এইভাবে হতাশ হয়ে হয়ে আমি যে স্যারদের বয়সে যখন যাবো আমি তখনও হতাশ জেনারেশনই থাকবো। তার মানে আপনারা শিক্ষা ব্যবস্থাতে ত্রুটি করে এমন একটা জায়গা তৈরি করছেন যে জায়গার কারণে কর্মদক্ষ হচ্ছে না। আর এই কারণে কি হচ্ছে, প্রতি বছর গ্র্যাজুয়েট বাড়তেছে, ক্যান্ডিডেট বাড়তেছে, কিন্তু ভ্যাকেন্সি বাড়তেছে না। তো এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাকে মানুষের কর্মদক্ষ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু ওই যে বললাম যে জেনারেশন এখন ট্র্যাপে আছে, এই ট্র্যাপ থেকে এদেরকে মুক্ত করার জন্য হলো বয়স বৃদ্ধি করতে হবে। এবং আমি স্পষ্ট করে বলতে পারি বয়স বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ চাকরিতে প্রবেশের বয়সীমা 35 করা এবং চাকরির পরীক্ষার সামান্য একটু পরিবর্তন করলে পারা বর্তমান যে জেনারেশন ট্র্যাপে আছে না, এই ট্র্যাপটাকে বের করতে পারবেন। এই জন্য আপনাকে চাকরির নিয়োগ পরীক্ষা একটু পরিবর্তন করতে হবে। আমি উদাহরণ হিসেবে কি বলতে পারি? প্লিজ। আচ্ছা, আমি উদাহরণ হিসেবে বলি, বিশেষ পরীক্ষা আপনারা জানেন 900 মার্কের একটা পরীক্ষা হয়। 900 মার্কের পরীক্ষার ভেতরে 50 মার্কের একটা আইসিটি কোর্স আছে, যে আইসিটি কোর্স শিখে কোনো লাভ হয় না। ঠিক একইভাবে এখানে 50 মার্কের বিজ্ঞান আছে, সেটা শিখেও আমার মনে হয় না যে এটা সার্ভিসে কোনো কাজে দেয়। তো আমার কথা হইতেছে যে আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা গ্র্যাজুয়েটের স্বপ্নই হচ্ছে আমরা সরকারি চাকরি করব। তো একটা প্রবাদ আছে যে কাটা দিয়ে কাটা তোলা। তাহলে সে যেহেতু এই জায়গাতেই আসতে চায়, সে জানে যে আমি এটাই স্টাডি করব, তাহলে আপনি কেন চাকরির পদ্ধতিতে একটু পরিবর্তন আসছেন না? যে এই 900 মার্কের সিস্টেমে, যে বললাম না 100 মার্কে বাদ দিয়ে এখানটাতে আমি এমন একটা কোর্স যুক্ত করবো যে কোর্সটা পড়লে এই ছেলেটা বিশেষ পরীক্ষা দিতে এসে দেখা হলো যে 25 বছরে শুরু করলো, 30 বছরে এসে তার মনে হলো আমি এতটা যোগ্য হয়েছি, দরকারই নাই। আচ্ছা, তাহলে আপনি কি চাকরির পরীক্ষার পদ্ধতি একটু চেঞ্জ করেন। এই চেঞ্জের মাধ্যমে আমরা যে জেনারেশনটা ট্র্যাপে পড়ে গেছি এদেরকে ট্র্যাপ থেকে মুক্ত করেন। চমৎকার।